হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ হোসেন। আজকে আমার আরেকটি নতুন ভিডিও, তার আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আসলে যে বিষয় নিয়ে কথা বলবো, আমার কাছে অভিযোগ দিয়েছে অনেকেই। বলতেছে যে আমাদের যে ইউএইতে যে বাংলাদেশ এম্বাসি আছে, এম্বাসিতে আপনারা জানেন এখন দুবাইতে যে যারা অবৈধ প্রবাসী আছে তাদের সাধারণ ক্ষমা চলতেছে। এই সাধারণ ক্ষমা আপনারা জানেন যে যত হাজার টাকাই ফাইন আসুক না কেন, দুবাই গভর্নমেন্ট সেটা রিমুভ করতেছে। কিন্তু এটার পাশাপাশি আমাদের যে ইউএই যে বাংলাদেশি এম্বাসি আছে তাদের যে অভিযোগগুলা আপনারা আসলে অনেকেই জানেন, অনেকে বলতে পারেন না, অনেকে আবার অভিযোগ করতে পারেন না। তাদের বিরুদ্ধে আপনারা জানেন, আমি এখন পর্যন্ত অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে ইউএ এম্বাসি থেকে যে পাসপোর্ট, আপনারা জানেন ইউএইতে এখন যে সাধারণ ক্ষমা তারা 1 টাকাও ফাইন নিতেছে না, সব কিছু রিমুভ করতেছে তারা। কিন্তু আমাদের দেশীয় যে এম্বাসি, আমাদের দেশের যে এম্বাসি, তারা এটা যেখানে সাহায্য করবে বা বিপদে আরেকজন বাংলাদেশি তারা উল্টো হেল্প করার কথা, কিন্তু তারা এটা না করে তারা অতিরিক্ত ফি আদায় করতেছে। সেটা হচ্ছে আপনারা জানেন পাসপোর্টের ক্ষেত্রে, পাসপোর্ট যেটা নর্মাল পাসপোর্ট, এটা যে সরকারি খরচ আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 205 টাকা। কিন্তু সেটার পাশাপাশি তারা নিতেছে 510 টাকা। আর যেটা ইলেকট্রিক যে পাসপোর্ট যেটা সেটা নিতেছে, সেটা নর্মালি খরচ হচ্ছে 480 টাকা, কিন্তু তারা নিতেছে 710 টাকা। সো এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই। আমাদের বাংলাদেশের সরকার এখন নতুন গভর্নমেন্ট আসার পরেও যদি এমন অবস্থায় থাকে, তাহলে এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে, এখানে অনেক অবৈধ আছে যাদের কাছে কোনো টাকা পয়সা নাই, যাদের কাছে যারা দেশ থেকে টাকা এনে এখন যে অনেকে ভিসা নিচ্ছে, অনেকে দেশে যাইতেছে। সো তাদের বিরুদ্ধে আমি চাবো আমাদের বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। কারণ এভাবে হয়রানি করা বা এত টাকা চার্জ নেওয়া, যেখানে ইউএই গভর্নমেন্ট যেখানে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, যেখানে তারা 1 টাকা পর্যন্ত ফাইন রিমুভ করে তারা তাদেরকে ভিসা নেওয়ার সুযোগ করে দিয়েছে বা দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সেখানে আমাদের বাংলাদেশি এম্বাসি এটা একদমই মানা যায় না। এই জন্য আমি বলবো যে এখানে যারা জড়িত, এই বাংলাদেশ এম্বাসিতে যারা এইসব কাজ করতেছে, তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে এখান থেকে আমি চাইবো তাদেরকে নতুন নতুন কাউকে এখানে তারা যেন নিয়োগ করে, আমি এটাই চাইবো। আর আপনারা শুধু আমি না, এখানে অনেকেই, কারণ অনেক অভিযোগ এম্বাসির, আপনারা জানেন ইউএ যে এম্বাসি আছে তাদের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আছে এর আগেও। সো এখানে এত টাকা ফি নেওয়া তার কোনো মানে হয় না, যেখানে দুবাই গভর্নমেন্ট যেখানে ফাইন সব কিছু রিমুভ করে দিতেছে, এখানে আমাদের বাংলাদেশি এম্বাসি পাসপোর্টের জন্য হয়রানি, পাসপোর্টের জন্য এত টাকা চার্জ নেওয়া, এটা একদমই কাম্য নয়। সো আমি আমাদের বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটা ব্যবস্থা করে। আর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের বরাবর আপনারা অভিযোগ করতে পারেন, নিশ্চয়ই তারা এটার উদ্যোগ নিবে। তো সবাই ভালো থাকবেন। আমার এটাই আপনাদেরকে জানানোর বিষয় ছিল। আপনারা সবাই আসলে বুঝতে পারছেন। আর যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। আর আমি আসলে বিকালে হয়তো, আমি আপনারা জানেন প্রত্যেকদিন বিকালে আমি লাইভে আসি। সো লাইভে আসলে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই জানতে পারেন। সবাই ভালো থাকবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে সালামু আলাইকুম।